হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে এলাম। আর দেখো আমাদের বাড়িতে কে এসেছে, কারা এসেছে। ট্যান্টা, পটল আর ঋদ্ধিমা। ইয়ে, আমরা খুব মজা করবো। প্রথমবার এসেছি, খুব মজা হচ্ছে। অনেকবার এসে কিন্তু থাকিনি, চলে গেছে। আজকে আমি থাকবো, কালকে চলে যাবে। একদম ঠিক, পটলটা আগে এসেছিল কিন্তু থাকেনি। আজকে ওরা থাকবে আমাদের বাড়িতে। আমরা এই যে এইখানটা টিভি আছে চাকাই করে করে আমরা তো উঠে ঠিক আছে, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাটা। গুড মর্নিং। গুড মর্নিং বল। সকাল হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। ঋদ্ধিমা বিছানা গোছাচ্ছে। গোছা। পটল ঘুম থেকে উঠে গেছে। আমরা কালকে রাত্রিবেলা সিনেমা দেখে ঘুমাচ্ছিলাম, তাই রাতে 2টোর সময় ঘুমিয়েছি। এখন উঠতে উঠতে 9টা বেজে গেছে। হ্যাঁ, আর ঋদ্ধিমা বলেছে যে সকালবেলা উঠে সব কাজ করবে, তাই ও আমার বিছানা গুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিছানা গুছিয়েছে এই সকালবেলা। এবার হচ্ছে আর কি করবে, কালকে এসে আমার ফটোগুলো সব মুছেছে, আজকে হচ্ছে বিছানা গুছিয়েছে। ওরা ডেকোরেশন করছে আমার বিছানাটাকে, কি যে করছে ভগবানই জানে। পটল সারা রাতে ও ইপাস উপাস করে ভোর 6টা, দুপুর 2টো, এই রাত 2টোর সময় ঘুমানোর পরে আবার ভোর 5টায় 6টায় উঠে গেছে। পটল ঋদ্ধিমা এসেছে ছাদে ঘুরতে। দেখেছিস এখন আমাদের এই পাশে কত বাড়ি হয়ে গেছে। পটল কি হচ্ছে? পটল খাওয়াচ্ছে। পুজো কমপ্লিট। ঠিক আছে ঠিক আছে। এদিকে দিদি এসে গেছে, এসে পুজো দিয়ে দিল। আলু কাটা হচ্ছে, আজকে তৈরি হবে বিরিয়ানি। ফার্স্ট টাইম বানাবো, দেখি কেমন হয়। এই যে বিরিয়ানি সব জিনিসপত্র আছে, বিরিয়ানি মশলা, ফুড কালার, কেওড়া জল, গোলাপ জল, মশলা, আর এটা হলো মিঠা আতর, আর এটা বলে দিচ্ছি, আর এটা হলো বিরিয়ানি মশলা। এবার এখানে হচ্ছে আলু কেটে নিচ্ছি, হচ্ছে তারপরে ওদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে, কিছুটা বেরেস্তা হবে আর কিছুটা মাংসও দেওয়া হবে। এদিকে একটু নুন হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নেবো, ম্যারিনেট করে নেবো। তার জন্য আমরা দিয়ে নেবো একটুখানি লবণ, পরিমাণ মতো একটা স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ, একটু জিরে গুঁড়ো, রসুন বাটা, আর একটু দেবো আদা বাটা, সব পরিমাণ মতো নিচে দেবো। একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এরপরে এর সাথে টক দই দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো। রসুন আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, এই সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। টক দই দিয়ে দিলাম, চাটা করে নিয়ে বিরিয়ানির চাল আনা হয়েছে, ভালো করে এটা ধুয়ে নেওয়া হলো। তারপরে এটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এদিকে আলুটা একটু সিদ্ধ করা হয়েছে অল্প, যাতে নরম হয়। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এবার এখানে বেরেস্তাটা লাল লাল করে ভেজে নেব। বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিলাম, আলুটা এবার একটু লাল লাল করে ভেজে নেব। সব আলুগুলো তুলে নিলাম। এবার হচ্ছে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। হচ্ছে মাংস কষানোর জন্য টমেটো আর ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এগুলো দিয়ে নিয়েছি। মাংসটা এবার অল্প অল্প করে একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। মাংসটা একটু ভালো করে কষে আসলে তারপর একটু আলুগুলো দিয়ে দেবো। একটু আলুগুলো দিয়ে দিলাম, আলু আর মাংসটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে আলুগুলো আলাদা করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা। এখানে হচ্ছে আমরা এই গোটা গরম মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে জায়ত্রী, জায়ফল, এলাচ, দারচিনি। ভাজা মশলাটা এবার আমরা একটুখানি মিক্সিতে পেস্ট করে নিলাম, মানে গুঁড়ো করে নিলাম। একটু জল দিয়ে নিয়েছি, জলটা একটু গরম হোক, তারপরে এর মধ্যে আমরা চালটা দেবো। মানে হাঁড়ির উপরে একটুখানি তেজপাতা আর দারচিনি, এলাচ, গোলমরিচ আর লবঙ্গ একটু আর নুন দিয়ে এটাকে একটু গরম করে এটাই আমার হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। আর হাঁড়িতে একটু তেল দিয়ে নেবো, যাতে ভাতটা যেন সরসরে হয়। এখানে সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এটা আবার ভিতরে তেল দিয়েছি। এই তেলের ভিতরে এটা হাঁড়িটা দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। আর এটা একটু ফুটলে তারপরে এগুলো দিয়ে দেবো। এবার এই চালগুলো আমাদের হাঁড়িতে দিয়ে দেবো। চালটা খেয়াল রাখতে হবে যেন এটা একদম সরসরে থাকে। আর এদিকে মাংসটা আমাদের হয়েই গেছে কষানো আলু দিয়ে।
এদিকে বানানো হচ্ছে রায়তা, এর মধ্যে দেওয়া হয়েছে একটু চিনি, টক দই আর বিট নুন, শসা, একটুখানি পেঁয়াজ দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হয়নি এখনো পর্যন্ত, আর একটু চাট মশলা দিয়ে রায়তা বানানো হবে। রায়তা বানানো হয়ে গেছে, এটাকে রেখে দেওয়া হবে, বিরিয়ানির সাথে খাওয়া হবে। দুধ নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে দেওয়া হচ্ছে একটু কেওড়া জল, আর দেওয়া হবে এর মধ্যে একটু গোলাপ জল সামান্য একদম, আর এটা হচ্ছে মিঠা আতর, একটু সামান্য একটু মিঠা আতর দেওয়া হবে। কেশর দেওয়া থাকলে খুব ভালো হতো, কিন্তু কেশরটা আমাদের কাছে নেই। একটুখানি একটু মিঠা আতর দেওয়া হলো, আর এই ফুড কালারটা দিলে বিরিয়ানির একদম কালারটা যে হলুদ হলুদ আসে, ফুড কালার দেওয়া হলো। হাঁড়িতে খাচ্ছে একটু ঘি মাখিয়ে নিলাম, এটা দেবে না, ব্যাস ব্যাস ব্যাস। এবার এর মধ্যে মিঠা আতর দিয়ে দিলাম, এই যে মিক্সটা ছিল দুধে, একটু বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে এবার একটুখানি লেয়ার লেয়ার করে চিকেন আলুগুলো দেবো। ব্যাস, আবার একটু কিছুটা বেরেস্তা দেওয়া হবে। এবার ওই ভাজা মশলাগুলো যেগুলো আমরা গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। সকালে করেছি, দিয়ে তারপরে আবার মাংস আর আলুগুলো পরপর দিয়ে দিলাম। একটু ডিম সিদ্ধ দিলাম, দেওয়ার পর লাস্টে একটু ঘি দিয়ে দিতে হবে, ঘিটা আর একটু দাও, এই সাইডটা দাও। ঠিক আছে, বলে যাবে, তো বেশ ভালোই লাগছে। ঘরোয়া বিরিয়ানি রেডি। এবার এটাকে একটুখানি দমে দিলে বা এটাকে একটু মিক্স করলে এটা হয়ে যাবে রেডি। আমাদের বিরিয়ানি রেডি, আর এটা একটুখানি দমে হোক, হয়ে গেলেই হয়ে যাবে। দেখা যাক টেস্ট কেমন হয়েছে। খেলা নিয়ে ঝগড়া, প্রচুর কি খেলছে। কমপ্লিট বিরিয়ানি, দেখতে হেভি হয়েছে, জানি না খেতে কেমন। এটা রায়তা বাড়িতে বানানো, আবার আমি বানিয়েছি আমি। পটল বেশি খায় না, পটলকে কম দিও। সত্যি ভালো হয়েছে, দেখ বল। আরে হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে তো, পাতা পাতা হেভি হয়েছে। পুরো কি রেস্টুরেন্টে পুরো সাবাস। এনে বল রিধিমা কেমন হয়েছে? দাঁত বিরিয়ানি সত্যি সব বিরিয়ানি দুটোই হেভি হয়েছে, পুরো রেস্টুরেন্টে। কাকা মেনুগুলো পরপর ভিডিও ছিল না কিন্তু ছাড়বো তো? একদমই না। একদমই হ্যাঁ, কেন ছাড়বো না? মারবার একটা গাঁটা বানিয়েছি কষ্ট করে, নালে কিন্তু থালাটা নিয়ে নেবো। সিদ্ধ ডিম, পটল, আন্ডা, এই ডিম খাস না? ডিম খাবি না? সবজি হয়, আমি সকালে খেয়েছি। তাতে কি আছে, এখন বিরিয়ানির সাথে খা। আমি সকালবেলা খেয়েছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব, আর অবশ্যই ভালো একটা কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, আবার আসবো পরের ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই শেষ, টাটা।